এবার আলোচনায় চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। সংবাদ মাধ্যম বলছে, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশ সম্পর্ককে আরও গভীর করার ঘোষণা দিয়েছেন। আর সেখানেই ওই করিডোরের প্রস্তাব দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই করিডোরের মূল লক্ষ্য হল চীনের ইউনান প্রদেশকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা, যেখানে থাকবে সড়ক, রেল, বন্দর এবং ডিজিটাল অবকাঠামো। সহজভাবে বললে এটি একটি বৃহৎ আঞ্চলিক ট্রানজিট ও অর্থনৈতিক নেটওয়ার্ক। এখানে তিনটি দেশ যুক্ত থাকবে: চীন, মিয়ানমার, বাংলাদেশ। এই করিডোরের মাধ্যমে পণ্য পরিবহন, শিল্প, বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থাকে দ্রুত ও কম খরচে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে। চীনের বক্তব্য অনুযায়ী এটি শুধু রাস্তাঘাট নয়, এর সঙ্গে থাকবে ডিজিটাল অর্থনীতি, এআই, সবুজ জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি সহযোগিতার নতুন ক্ষেত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বক্তব্যে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, চীন চায় বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কে আরও গভীরভাবে যুক্ত করতে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবকাঠামো, বন্দর, পানি প্রকল্প এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে চায়। এবং তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সংযুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় চীন, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চীন বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। তারা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বেইজিং। বাংলাদেশ একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সক্রিয় অংশগ্রহণ, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। বিশ্লেষকদের মতে, চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীন থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ, মিয়ানমার হয়ে নতুন বাণিজ্য পথ তৈরি, আঞ্চলিক সংযোগ ও সরবরাহ ব্যবস্থা দ্রুত, বাংলাদেশ একটি ট্রানজিট হাব হিসেবে গুরুত্ব পেতে পারে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতি এখানে বড় ভূমিকা রাখবে। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ভারতের সঙ্গে ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে নানা সমঝোতা হলেও প্রতিবারই তা ঘিরে উঠেছে রাজনৈতিক বিতর্ক ও সুবিধা অসুবিধার প্রশ্ন। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, স্থলপথে নির্দিষ্ট রুট দিয়ে পণ্য পরিবহন এবং সীমান্ত সংযোগ রুট চালুর মতো ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় সে সময়। তবে সার্বভৌমত্ব, অবকাঠামোর চাপ এবং অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়।